নয়, এই শিক্ষকদেরকে আর কষ্ট দিয়ে নয়, দাঁড়িয়ে থাকা এই মুসলিম আলেম আলামা শিক্ষকদেরকে এই জাতীয় পুরস্কারের সামনে প্রশ্ন করে রাষ্ট্রের বসার কামড় হুদায় তারা দূষিত বায়ু আমার মধ্যে আর কষ্ট দেবেন না। যদি এদেরকে কষ্ট দেওয়ার কতদিন তারা এই বিষয়ে তারা যদি সিদ্ধান্ত নেন, তাহলে আমার মনে হয় এই দেশের জাতি আপনাকে ভালো মনে করবেন না, এই দেশের জনগণ আপনাকে ভালো বিষয় সমর্থন করবেন না, এই দেশের জনগণ শিক্ষকদের পক্ষ থেকে তাদের যেমন আন্দোলন করবে তেমন তাদের পরিবার পরিবারটা অন্তরের স্তর থেকে জাতির কল্যাণের সাথে সেখানে আপনাদের কাছে বাড়াবে তা বিশ্বাস করবে। সম্মানিত প্রধান উপদেষ্টা মহোদয়, শিক্ষক পরিবারে আপনি নিজে বলেন শিক্ষকগুলো থেকে তাকে নিন, শিক্ষা সাথে সংশ্লিষ্ট দায়িত্বে যারা আছে তাদেরকে নির্দেশ দিয়ে অতি দ্রুত আপনি এই এদের দাবিগুলো মেনে নেওয়ার ব্যবস্থা করবেন। সম্মানিত শিক্ষক না করে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে আজকে আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করব। বিক্ষোভ কর্মসূচি পালনের পাশাপাশি আমরা বাংলাদেশ স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষা ঐক্যজোট তারা তাদের অবস্থান ধর্মঘট জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে 18তম দিন তারা পালন করছে। 18তম দিন তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা ঐক্যজোটের নেতা কাজী মখলেসুর রহমান প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন। আমি সেটাই ধারণ করছি এবং সেটাই আমি দেখে যাওয়ার চেষ্টা করছি। বিশেষ করে ধারাবাহিকভাবে তারা তাদের অবস্থান চালিয়ে যাচ্ছে। তারা এখন মূলত এক দফায় চলে গেছে, তারা জাতীয়করণ চাই, জাতীয়করণ চাই, এই হলো তাদের এক দফা। আমরা যখন থেকে আন্দোলন শুরু করেছি তখন থেকে আপনারা আমাদের বিষয়গুলো আপনাদের দরবারে ছিল, আপনার দরবারে ছিল, আপনারা নিশ্চয় দেখেছেন। আমরা আইন রাস্তায় আমরা একদিনে নামি নেই, রাস্তায় আমরা আগে নামি নেই। আমরা 13 রাষ্ট্রপতি আমরা গতকাল পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে শান্তিপ্রিয়ভাবে অবস্থান ধর্মঘটের মধ্য দিয়ে আমরা প্রধান উপদেষ্টার কাছে শিক্ষা উপদেষ্টার কার্যালয় পর্যন্ত আমরা আবেদন দিয়েছি, স্মারকলিপি দিয়েছি এবং আন্দোলনের শিক্ষকদের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব প্রধান উপদেষ্টার কার্যালয় প্রশাসন ডাইরেক্টর নাজমুল সরকারের সাথে আমরা বৈঠক করেছি। কিন্তু এত বৈঠক একাধিক আলোচনা করার পর তখন সিদ্ধান্ত হয়নি, সিদ্ধান্তের আশা আমরা পাইনি। তখন আমরা অধিকার আদায়ের জন্য আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। সেই রাস্তায় নামতে গিয়ে শান্তিপূর্ণ মিছিল করতে গিয়ে পুলিশ বাহিনীতে লাঠিচার্জ করেছে, আমাদের সাথে আহত হয়েছে, আমাদের শিক্ষক কর্মী হয়েছে। সেই কর্মীর আহতের প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল করবো। এটা আমি মনে করি এটা আমাদের অন্যায় নয়।